السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير প্রিয় হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ তাআলা এই আয়াত আমাদের জন্য বর্ণনা করেছেন। সেটা হলো আল্লাহ বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না, অর্থাৎ নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলো আল্লাহর হেদায়েতই হলো হেদায়েত। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার নিকট জ্ঞান আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর বিপরীতে তোমার জন্য কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। এটা ব্যাপক, প্রিয় হাজিরিন। যদিও আল্লাহ তাআলা এখানে নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু এখানে নবীজির সমস্ত উম্মত উদ্দেশ্য, যে ইহুদি এবং খ্রিস্টান প্রধান দুই কাফেরদের কথা বলা হয়েছে, এবং অন্যান্য কাফেররাও এর অন্তর্ভুক্ত, যে এরা কখনোই কি হবে না, তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, অর্থাৎ তাদের মতো তোমরা হয়ে যাও। তো আল্লাহ বলছেন যে আল্লাহর হেদায়েতই হলো হেদায়েত। অতএব যদি তোমরা তাদের প্রবৃত্তি অনুসরণ করো, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না। তো এখানে যে বিষয়টা হলো, একে তো তাদের মিশন হলো, এবং আমাদের দেশেও এই মিশন তারা কার্যকরী করতেছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তারা অসহায় গরিব মুসলমানদেরকে তারা ধর্মান্তরিত করে ইহুদি বানাচ্ছে বা খ্রিস্টান বানাচ্ছে, বেশিরভাগ খ্রিস্টান বানাচ্ছে। তো এখানে আমরা স্বেচ্ছায়ও কিন্তু তাদের অনুসরণ করছি, অথচ আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যে জ্ঞান আসার পরেও যদি তাদেরকে অনুসরণ করো, তাহলে কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহর বিপরীতে। বাস্তবিক হলো, আজকে আমরা স্বেচ্ছায় সকল ক্ষেত্রে, শিক্ষা, দেশ শাসন, এরপরে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে মূলত আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করছি বলেই কিন্তু আমরা আজকে লাঞ্ছিত বেজ্জিত জাতি, কারণ আল্লাহর পক্ষ থেকে আসলে আমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শিখলাম, যে কাফেরদের অব্যাহতি চেষ্টা থাকবে আমরা যেন তাদের মতো হয়ে যাই, আর যেহেতু আমরা তাদের মতো হচ্ছি না বলেই কিন্তু তারা আমাদের উপর জুলুম অত্যাচার করছে। আমরা যদি তাদের মতো হয়ে যেতাম, তারা আর এই আগ্রাসন চালাতো না, এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো। এখানে আরেকটা বিষয় হলো, তারা কিন্তু বিভিন্নভাবে সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষার ক্ষেত্রে আগ্রাসন, অর্থনীতির ক্ষেত্রে আগ্রাসন, বিভিন্নভাবে তারা আমাদেরকে তাদের আদর্শে আদর্শিত করার চেষ্টা করছে, এবং মুসলমানদের বিরাট অংশ কিন্তু তাদেরকে অনুসরণ করছে, এবং তারা এক্ষেত্রে সফল। আমরা মূলত নামে মুসলমান, অথচ সমস্ত কার্যকলাপে কিন্তু আমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছি। যখন আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করব, ওদের অনুসরণ করা থেকে বের হয়ে আসব, সেই দিন আমরা এই পৃথিবীতে বিজয়ী জাতি হিসেবে এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে, সম্মানী জাতি হিসেবে আমরা জীবনযাপন করতে পারবো। দুঃখজনক হলো, অধিকাংশ মুসলমান আজকে ইহুদি ও কাফেরদের অনুসরণ করছে। তো আল্লাহ বলছেন যে তোমাদের কাছে কোরআন হাদিস আছে, কিন্তু তোমরা কোরআন হাদিস ফলো করছো না, তাদেরকে ফলো করছো, অতএব তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। বাস্তবে আজকে তামাম বিশ্বে আমরা দেখছি মুসলমানরা মার খাচ্ছে, আর এর পিছনে অন্যতম কারণ বলে আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে আজ মুসলমান ইহুদি এবং কাফেরদের আদর্শ গ্রহণ করেছে। আল্লামা ইকবাল বলেছেন যে আমরা নামে মুসলমান হলেও আমরা কিন্তু আদর্শে এবং আচার আচরণে, চালচলনে আমরা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মতো। অতএব প্রিয় মুসলমান ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে তাদের আদর্শ থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত এবং
শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে বসবাস করার সুযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।